নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব, যেগুলো কিন্তু তোমাদের এই ইভেন্ট সেমিস্টারের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট হিসেবে কাজ করবে। যার প্রথমেই আমি বলছি যে তোমাদের কিন্তু যারা ম্যাকাউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে ইভেন্ট সেমিস্টারে পড়াশুনো করছো, তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান সেটা শুরু হচ্ছে 27/5/2025 থেকে এবং চলবে 14/6/2025 অবধি। আজকে আমরা রয়েছি কিন্তু তোমাদের 24 তারিখ, আজ 24 মে। তো 27 মে থেকে যেহেতু তোমাদের শুরু হচ্ছে, তার মানে মঙ্গলবার থেকে কিন্তু তোমাদের এক্সামিনেশন শুরু হচ্ছে। এখন আমাদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে একটা চিন্তা বারবার ঘোরাফেরা করে যে দাদা আমি তো এক্সাম দেব, তার আগে আমাকে একটু বলো যে এক্সামিনেশনের পাসিং মার্কস কীরকম রয়েছে। ঠিক আছে, সিএ এক্সামগুলোর গুরুত্বই বা কীরকম রয়েছে এবং কত নাম্বার পেলে মনে করব যে আমি একটি সেফ সাইডে রয়েছি। দেখো, তোমরা যারা ম্যাকআউটের আন্ডারে পড়াশুনো করো তাদের কিন্তু সিএ এক্সামিনেশন হয়। তো সেই সিএ এক্সামিনেশনগুলোকে আমরা কিন্তু 4টে পার্টে কিন্তু নেওয়া হয় কলেজে, যেটাকে বলা হয় CA1, CA2, CA3 এবং CA4। যার মধ্যে CA4 এক্সামিনেশনটা একটু আলাদা ধাঁচের এক্সাম, বাকিগুলো কিন্তু খুব কাছাকাছি হওয়া এক্সাম। তো তোমাদের কিন্তু 4টে এক্সামিনেশন হয়, CA1, CA2, CA3 এবং CA4। এই প্রত্যেকটা সিএ এক্সামিনেশনেই তোমাদের যে হায়েস্ট মার্কস বা ম্যাক্সিমাম মার্কস থাকে সেটা হচ্ছে 25, অর্থাৎ 25 নাম্বার করে তোমাদের পরীক্ষা হয় CA1, CA2, CA3 এবং CA4-এ। এবার এই যে তোমাদের এক্সামিনেশনগুলো হয়, তার মধ্যে কিন্তু তোমার এই এক্সামিনেশনগুলো তোমরা নিজেদের কলেজে দিয়ে থাকো এবং কলেজে যে স্যারেরা রয়েছেন অর্থাৎ প্রফেসর স্যারেরা রয়েছেন তারা কিন্তু কপি চেকিং করেন। বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা খুব সুন্দর বা ভালোভাবে এই এক্সামিনেশনগুলোর জন্য প্রিপেয়ার করে এবং ক্লাসের এই এক্সামিনেশনগুলোকে খুব গুরুত্ব সহকারে আলোচনা করে, তাদের মোটামুটি 15 থেকে 23-24 পর্যন্ত কিন্তু মার্কস আসে। আমি ধরছি 23 অবধি মার্কস কিন্তু স্টুডেন্টদের চলে আসে। যারা সামান্যতম বেসিকটাকে ক্লিয়ার করে এবং নিজেদের ঠিকমতো পড়াশুনো করে তাদের মোটামুটি 15 থেকে 23 মার্কস চলে আসে। আগে তোমাদের বলে দিই, এই সিএ এক্সামিনেশনগুলোর পাস করার জন্য স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া তোমাদের ম্যাকআউট থেকে পাবলিশ করা হয়নি এবং এই রেজাল্টগুলোর যে তোমাদের এক্সটার্নালে যেটা অ্যাড হবে অর্থাৎ তোমাদের মার্কশিটে অ্যাড হওয়ারও বিশেষ কোনো ক্রাইটেরিয়া নেই। প্রত্যেকটা কলেজ নিজেদের মতো করে কিন্তু এটা করে থাকে এবং এই এক্সামিনেশনগুলো কন্ডাক্ট করে থাকে। কোনো কোনো কলেজ কি করে, ধরো তোমার CA1 এবং CA2, CA1-এ তুমি পেয়েছো 25-এর মধ্যে পেয়েছো তুমি 20 এবং CA2-তে তুমি পেয়েছো 18। তো তারা কি করে বলো তো, তারা অ্যাভারেজ করে দেয় যে প্রথম সিএতে 20, দ্বিতীয় সিএতে 18 বাই কিন্তু 2 তারা করে দেয়, অর্থাৎ 38 টোটালে তোমার হলো দুটো মিলিয়ে, বাই 2 করলে কিন্তু 19 মার্কস, অর্থাৎ 25-এর মধ্যে তুমি কত পাচ্ছ, 19 মার্কস পাচ্ছ। এরকমটা কিন্তু তারা অ্যাড করে দেয়, বুঝতে পারলে? তো এইরকম ক্ষেত্রে দেখা গেছে যে তোমাদের যে সমস্ত স্টুডেন্টদের আবার এমন হতে পারে যে CA1 এবং CA2-তে তুমি এরকম হলো যে CA1 এবং CA2-তে তুমি দুটোতে পেলে, একটাতে পেলে 18, একটাতে পেলে 20, আমি ওই উদাহরণটাই ধরছি। আবার CA3 এক্সামে তুমি পেলে 20 এবং CA4 এক্সামিনেশনে তুমি পেলে ধরো 16। তো তখন এমনটাও হতে পারে, অনেক কলেজ এটা করে থাকে যে CA1 এবং CA2-এর মধ্যে যেটা হায়েস্ট মার্কস সেটা নেওয়া হয়, ধরো এখানে 20 নেওয়া হলো, এবং CA3 এবং CA4-এর মধ্যে থেকে হায়েস্ট মার্কস নেওয়া হয়, ধরো 20 নেওয়া হলো। তো এই তোমাদের অ্যাভারেজ কত হলো, 20। তাহলে সেই মার্কসটাই কিন্তু তোমাদের যে তোমাদের ফাইনাল পেপার সেখানে কিন্তু বা মার্কশিটে তোমাদের অ্যাড হয়, এমনটা করে থাকে। এই বিষয়ে
অর্থাৎ এইভাবে নাম্বার মার্কশিটে অ্যাড করার বিষয়ে তোমাদের ম্যাকআউটের কিন্তু আলাদা করে কোনো গাইডলাইন্স নেই। তবে মোটামুটি যদি তোমরা, আমি বলবো যে 18 থেকে 20 মার্কস যদি তোমরা সিএ এক্সামিনেশনগুলোতে স্কোর করে থাকো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টের ক্ষেত্রে ব্যাকলগ পাওয়ার ক্ষেত্রেও সেটা অনেকটা তোমাদের সুবিধা দিয়ে দেয়, যাতে ব্যাকলগ না আসে। ধরো তুমি সিএ এক্সামিনেশনগুলো মিলে তোমার অ্যাভারেজ হলো 20 মার্কস। এবার তোমরা জানো ম্যাকআউটের যদি আমরা মার্ক সিস্টেম দেখি, তো তোমাদের 70 মার্কস অর্থাৎ 70 নাম্বারের তোমাদের এক্সটার্নাল এক্সামিনেশন হয়। আমি থিওরির কথা বলছি, প্র্যাকটিক্যালের কথাই কিন্তু আসছি না। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 60 × 40 তে কিন্তু হয়, যার মধ্যে 40 মার্কস তোমাদের কলেজের ইন্টারনালি, যেটাকে PCA1 বলা হয়, ঠিক আছে। তো সেখানে তোমাদের 40 মার্কস থাকে, দুটো PCA1 হয়, PCA1 1, PCA1 2, এই দুটোর মধ্যে থেকে তোমাদের কিন্তু মার্কস দেখা হয় বেস্ট যেটা, সেটা নেওয়া হয়, ঠিক আছে। এবার 40 মার্কসে সেটা হয়, এবং বাকি যেটা থাকে 60 মার্কসের কিন্তু তোমাদের যে লাস্ট এক্সামিনেশন হয়, ফাইনাল সেশনাল এক্সামিনেশন হয়, তখন সেখানে দেওয়া হয়, ঠিক আছে। তার মানে তোমরা বুঝতে পারলে এই যে সিএ 25 মার্কস এটা কিন্তু কলেজের হাতে থাকছে, আর বাকি যে 70 মার্কস সেটা কিন্তু থাকছে তোমাদের কার হাতে? সেই 70 মার্কসটা কিন্তু তোমাদের থাকছে যারা বাইরের স্যারেরা, যারা আমাদের কপি চেকিং করবেন তাদের হাতে, ওকে, অর্থাৎ এক্সটার্নাল স্যারদের হাতে। সেই রকমই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 60 মার্কসের মধ্যেও কিছুটা পোর্শন কিন্তু কলেজের হাতে থাকে, বাকিটা কিন্তু ভাইবার পোর্শনটা সেটা কিন্তু থাকে আমাদের এক্সটার্নাল স্যারেদের হাতে, ঠিক আছে। তাহলে তোমরা বলবে দাদা সিএর তো আপনি বললেন যে 25 মার্কসের হয়, তাহলে আর 70 মার্কসের এক্সটার্নাল হলো, তাহলে বাকি 5 মার্কস কি হলো? বাকি 5 মার্কস তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য কিন্তু 5 মার্কস থাকে। তো যদি তুমি রেগুলার কলেজ টলেজ যাও, ঠিকঠাকভাবে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তাহলে মোটামুটি এই 5-এর মধ্যে 3 বা 4 কিন্তু দিয়ে দেওয়া হয়। আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্টকে 3 থেকে 4-এর মধ্যেই মার্কস দেওয়া হয়। 5 দেওয়া হয়েছে এরকম খুব কম সংখ্যক স্টুডেন্টই হয়তো এক্সিস্ট করে। তো যদি 4ও দেয়, তার মানে সিএ এক্সামিনেশনে তুমি পেলে 20, আর অ্যাটেন্ডেন্সে তুমি পেলে 4, অর্থাৎ 24 নাম্বার তোমরা পেয়ে গেলে। দেখো এখানে কিন্তু একটা সমস্যা আছে। অনেকে বলে যে তোমরা 40 যদি তোমরা পাও 100-এর মধ্যে, আউট অফ 100, তাহলে কিন্তু তোমরা ম্যাকআউটের যে এক্সাম পেপার আছে সেটাতে যে ক্লিয়ার করে গেলে। আবার কেউ কেউ এটা বলে যে তোমাদিকে কিন্তু আলাদা আলাদাভাবে ইন্টারনালি এবং এক্সটার্নালি 40% মার্কস পেতে হবে। যেমন তোমাদের কলেজ থেকে 30 নাম্বার দেওয়া হয়, 30-এর 40% মানে হচ্ছে তোমার 12 মার্কস তোমাকে পেতে হবে ইন্টারনালি, এবং এক্সটার্নালি তোমাকে পেতে হবে 70-এর মধ্যে, 70-এর 40% মানে 28, তবে গিয়ে 40 হয়। তো এই রুলটার কিছু ক্ষেত্রে এক্সেপশন দেখা গেছে কোনো কোনো বছরে, সেই জন্য এই রুলটাকে কিভাবে এটাকে করা হয় সেটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। তবে আমি তোমাদের বলবো যে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা সিএ এবং অ্যাটেন্ডেন্স যে এক্সাম, অ্যাটেন্ডেন্সের তো এক্সাম হয় না, যাই হোক, সিএ এবং অ্যাটেন্ডেন্স মিলিয়ে অর্থাৎ ইন্টারনাল এক্সামে যারা কিন্তু তোমরা 24-এর মতো স্কোর করেছো, 24-এর মতো স্কোর করেছো, তারা মোটামুটি কিন্তু চেষ্টা করবে যে এক্সটার্নালে 28 মতো পাওয়ার। আমি বলছি দেখো 28-এ পাস মার্কস কি নয় এসব নিয়ে আমি যাচ্ছি না। যদি তুমি ধরো 28 পাও, তাহলে 8 × 4 = 12, 2 হাতে থাকে 1, 2 2 4 1 5, 52% কিন্তু তোমার নাম্বার তৈরি হয়ে যাবে। তাহলে আর ব্যাকলগের তো কোনো সম্ভাবনাই তোমাদের থাকবে না। দেখো অনেক স্টুডেন্ট আছে যাদের হয়তো সিএ এক্সামিনেশনগুলো ভালোভাবে তারা দিতে পারেনি, বা কোনোটাতে অ্যাবসেন্ট ছিল, বা তার রেজাল্ট খুব ভালো হয়নি ইন্টারনালটাতে, তাদের ক্ষেত্রে এক্সটার্নালে একটু বেশি মেহনত করতে হবে, এটাই কিন্তু বাধ্যতামূলক, যাই ধরো না কেন। ধরো তুমি সিএ এক্সামিনেশনে পেয়েছো 16, অ্যাটেন্ডেন্সে পেয়েছো 4, তাহলে তুমি 20 পেয়েছো। যদি আমি বলি যে তোমাদের 88 যদি ফাইনালে কাট অফ হয়, তাহলে 20 + 28 48 মার্কস কিন্তু অনায়াসে তোমরা পেয়ে যাবে। তাই দেখো যদি 28-এই পাস মার্কস থাক না থাক, আমি 28 বা 30 আনার চেষ্টা করব, কারণ আমি পড়াশুনো করলাম কি করতে যদি আমি এইটুকু মার্কসও স্কোর না করতে পারি। তো যাই হোক, আশা করি তোমাদেরকে কিন্তু আজকের এই ভিডিও থেকে আমি জিনিসটা বোঝাতে পারলাম যে ম্যাকআউটের পাস মার্কস কত, কিভাবে ম্যাকআউট এক্সামে পাস করতে হয়,
কেন সিএ এক্সামিনেশনগুলো গুরুত্বপূর্ণ ইত্যাদি বিষয়গুলো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।